ঘরের জানলার পর্দাগুলো দেওয়া আছে বলে ঘরটা মনে হচ্ছে যেন খুবই অন্ধকার হয়ে আছে। সকালবেলায় উঠেই প্রথমেই কিন্তু জানলার পর্দাটাও সরিয়ে দিলাম, আর তারপরে কিন্তু জানলাগুলোও খুলে দিলাম। কারণ ওই যে বাইরের যে আবহাওয়া, যে সুন্দর একটা সকালের আবহাওয়া, সেটা যাতে ঘরেও আসে, আর ঘরের যে গরম হাওয়াটা সেটা যেন বাইরে বেরিয়ে যায়। যার জন্যই কিন্তু সকালবেলায় উঠেই প্রথমেই জানলাগুলোকে খুলে দিই, আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম একটুখানি ছাদে। আর ছাদে কিন্তু আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, আর মেঘগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। কারণ ওই যে শ্রেয়ানের বাবা যাওয়ার পর থেকে কিন্তু প্রায় অনেকগুলো দিন হয়ে গেল বেশ গরম ছিল। তারপরে কিন্তু রবিবার থেকে আবারও বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি হওয়ার পর কিন্তু এই যে মাঝে মঙ্গলবার কোনো রকমের আমি ভিডিও শ্যুট করতেও পারিনি। আর আপনাদের সাথে আজকে মানে বুধবার থেকে আবারও নতুন করে ভিডিও শেয়ার করছি। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও কিন্তু আমার ছোট্ট পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আর আজকে সকাল থেকেই আপনাদের সাথে ভিডিওটি শুরু করছি, আপনাদের সকলকে সাথে নিয়ে। সকালে উঠেই কিন্তু ওই যে ছাদ থেকে একবার ঘুরে আসলাম, আর ছাদ থেকে ঘুরে আসার আগে কিন্তু ওই যে বাসি নাইটি ছিল সেটাকে কিন্তু কেচে কুচে ধুয়ে মেলে দিয়ে এসেছিলাম। আর এদিকে কিন্তু আজকে সকালে চাটা খেয়ে নিয়েছি, আর এখন কিন্তু ব্রেকফাস্টের জন্য একটু আলু আর ওই যে পটল দিয়ে হাতা ভাজি বানাবো, আর সেটার জন্যই কিন্তু আলু আর পটলগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। সকালের বাসি কাজগুলো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু শাশুড়ি মা পুজো করছেন, আর এদিকে কিন্তু চাটা সবারই খাওয়াটা কমপ্লিট হয়ে গেল। ওদিকে ঠাকুমার শাশুড়ি মাও চাটা খেয়ে একটু নিচে ঘুরতে গেল, আর এদিকে কিন্তু এখন আমি পটল আর আলুটাকে কাটছি। আর নিচে তো ওই যে মিস্ত্রি লেগেছিল ঘরের কাজের জন্য, মানে গোডাউনের কাজের জন্য, সেটাও কিন্তু চলছে। মিস্ত্রিরাও চলে এসেছে সকাল সকালই। মাঝে ওই যে রবিবারের দিনকে যেহেতু কোনো রকমের মানে মাংস কিংবা অন্য কিছু খাওয়া হয়নি, মাছ হয়েছিল, যার জন্য কিন্তু আজকে একটু চিকেন আনা হয়েছে, আর দুপুরে কিন্তু চিকেন বিরিয়ানি বানাবো। এখন ব্রেকফাস্টের জন্য এদিকে আলু আর ওই যে পটলগুলো কেটে নিয়েছি, আর একবারে জলে থলে মানে কোনো রকমের তেল না ছাড়াই আলুর তরকারিটা হয়। যদিও তেলটা আমি একটু পরে অ্যাড করি, মানে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যায় বা পটলগুলো একদমই সেদ্ধ হয়ে যায়, তখন কিন্তু আমি একটু লাস্টের দিকে তেলটা অ্যাড করি। আর এই যে আলুর তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মুড়ি দিয়ে খেতে যদিও সব থেকে বেশি ভালো লাগে, তবে আমার কিন্তু রুটি, মুড়ি, লুচি সব কিছুর সাথে এই তরকারিটা আর ভাতের সাথেও খেতে ভীষণ টেস্টি লাগে। মানে সিম্পল খাবার কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত আর এই তরকারিটা খেতে তো বেশ ভালো লাগে। আর তার জন্য কিন্তু সকালবেলায় রুটি আর ওই যে আলু পটল দিয়ে একটু তরকারি বানিয়েছিলাম, আর সেটা খেয়ে নিলাম সবাই মিলে ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্ট করে নেওয়ার পরে কিন্তু রুমের মধ্যে চলে এসলাম। রুমের ওই যে জানলাগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এই যে বিছানাটা গোছানো হয়নি, কারণ শ্রেয়ান কিন্তু আজকে অনেকটা সময় ধরেই ঘুমিয়েছিল। যার জন্য কিন্তু আমি ওই যে রুটিটাও বানিয়ে ফেলতে পেরেছিলাম, আর আলুর তরকারিটাও বানিয়ে ফেলতে পেরেছিলাম। আর আজকে কিন্তু দুপুরে চিকেন বিরিয়ানি বানাবো। প্রত্যেক দিন সকালে উঠেই কিন্তু বিছানাটাকে আমার এখন আর ঠিক করা হয় না। আগে কিন্তু আগে উঠেই বিছানাটাকেই ঠিক করতাম বাসি কাজগুলো করার আগে। আর এখন কিন্তু বাসি কাজের আগে মানে করাই হয় না বিছানাটা ঠিকঠাক। কারণ হচ্ছে ওই যে ছেলে যেহেতু ঘুমোয়, আর মশারিটাও সেভাবে খোলা হয় না। ও কিন্তু ঘুমানোর পরেই কিন্তু তারপর যখন উঠে পরে একটু বেলা হলে তারপরে কিন্তু মশারি গুছিয়ে তারপরে বিছানাটাকে একটু টান টান করে পেতে রাখি। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি, আর এদিকে মাংসটাকেও কিন্তু একটু কষাতে শুরু করে দিয়েছি। আর শাশুড়ি মা ওদিকে ভাতটা ভালোভাবে বানিয়ে দিয়ে গিয়েছিলেন, আর এদিকে কিন্তু আমি মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা কিন্তু সাধারণত অনেকক্ষণ পরেই দিই এখন, মানে আগে মশলাগুলোকেও আগে দিয়ে দিতাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতাম, তারপরেই কিন্তু মাংস দিতাম একেবারে লাস্টে। কিন্তু এখন কিন্তু শ্রেয়ানের বাবার সাথে একটু অন্যরকমভাবে বানানো শিখেছি। মাংসগুলো আগে দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ পরে মশলাটাকে দিই, আর মশলাটাকে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে আগে কষিয়ে তারপরে কিন্তু ফুটিয়ে
তারপরে কিন্তু রেখে দিলাম বিরিয়ানিটাকে একেবারে রেডি করে। আর এখন কিন্তু ছাদে চলে আসলাম। সকালের ওয়েদারটা বেশ ভালো ছিল, বেশ একটা ঠান্ডা ঠান্ডা, আর বেশ মেঘটাও খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে কিন্তু এই যে বিরিয়ানিটা বানানোর পরে যখন উপরে কাপড় জামাগুলোকে মেলতে আসলাম, তখন কিন্তু ওয়েদারটা যেন একদম বদলে গেল। কিছু কিছু জায়গায় মেঘলা মেঘলা, আবার কিছু কিছু জায়গায় এইরকম নীল আকাশ দেখতে বেশ সুন্দর লাগছিল। এদিকে গাছগুলোকে একটু দেখছিলাম, গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে এই রকম আকাশের নিচে। আর তারপরে কিন্তু নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে ভালো করে একটু মাথাটাকে আঁচড়িয়ে নেব, আর তারপরে কিন্তু সিঁদুর টিঁদুর পরে নেব। আর তারপরে কিন্তু আজকের বিরিয়ানিটাও আপনাদের সাথে শেয়ার করব, আর কেমন হয়েছে বিরিয়ানিটা সেটাও আপনারা একটু কমেন্টে জানাবেন। স্নান ধানও করে নিলাম, আর সকালবেলায় যেহেতু শাশুড়ি মা পুজো টুজো সব কমপ্লিটই করে রেখেছিলেন, সেই জন্য কিন্তু একেবারে ঠাকুরটাকে একটু প্রণাম করে নিচে নেমে এলাম। আর এখন কিন্তু একটু সিঁদুরটারও পরে নেব। আর বিরিয়ানিটা না এবারও প্রেশার কুকারেই পুরো বানিয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু একদম রেডি করে রেখে এসেছি, ওই খাওয়ার আগে কিন্তু একটু গরম করে নিয়েছি। এখন কিন্তু এই যে একটুখানি গরম করে নিয়েছি, বেশিক্ষণ নয়, ওই 5-10 মিনিট মতো একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু বেশ ভালো হয়ে যায়। মানে ওর যে জিনিসপত্র, মানে ওই যে স্মেলের ব্যাপারটা, আর একটু ভাপালেই কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট আসে। আর কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল বিরিয়ানিটা, সবাই কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বিরিয়ানিটা। আর সবাই পাশে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। সবাইকে টাটা, সবাইকে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।